আজকে আমাদের বাড়িতে ইফতারের আয়োজন করতেছি আলহামদুলিল্লাহ। শুধু আমাদের বাড়ির সবার জন্য না, সাথে আরো কিছু মানুষজনের জন্য আজকে ইফতারের আয়োজন করব। বিশাল বড় একটা পাতিল বসিয়ে দিলাম চুলায়, এটাতে করে অনেকগুলো বিরিয়ানি রান্না করব আজকে। ইফতার জিনিসটা সবাই মিলেমিশে খাওয়ার মজাই আলাদা। বাড়ির সবাই আমরা তো খাবোই, সাথে আরো কিছু মানুষজনকে দিব। দুপুরের পরপরই আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, অনেক রান্না বান্না আজকে, কারণ অনেক রকমের ইফতারের আয়োজন করব। প্রথমে তো বিরিয়ানি আমি বসিয়ে দিলাম। বিরিয়ানির জন্য সব রকমের মশলা আমি ঠিক মতো রান্না করে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। অনেকজন মানুষের জন্য রান্না বান্না করব, তাই আমি একটু কনফিউজ। রোজা থেকে রান্না করতেছি, চাকতেও পারবো না, তারপরও করতেছি, দেখা যাক আল্লাহ ভরসা। বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম, আর ভালো করে পানিটা বলক আসার পর দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। ইফতারে তো সবাই বেশি খায় না, অনেক রকমের আইটেম থাকে, তাই অল্প একটু বিরিয়ানি হলেই সবার হবে। বিরিয়ানির মধ্যে অল্প একটু দুধ অ্যাড করলে কিন্তু টেস্টটা আরো ভালো আসে। কন্ডেন্স মিল্ক দিলাম আমি অল্প। বিরিয়ানিটা আমি আজকে খাসির মাংস দিয়ে রান্না করব। মাংসটাও আমি আলাদাভাবে কড়াইয়ে রান্না করে নিছি, আর রান্না করা এই মাংসটা এখন ঢেলে দিচ্ছি বিরিয়ানির মধ্যে। তো বিরিয়ানির প্রসেসিং আমার প্রায় শেষ, এখন বিরিয়ানিটা একা একাই হতে থাকবে। আমার না যত মজার খাবারই হোক, শুকনা শুকনা খেতে ভাল লাগে না, তাই একটু ঝোল কিছু খাওয়ার জন্য আমি মুরগির গিলা কলিজা যেগুলো আনছিলাম সেগুলো রান্না করে নিলাম। বিরিয়ানি তো রান্না শেষ, এখনো অনেক কিছু রান্না বান্না করা বাকি। রোজার মধ্যে পেঁয়াজি, বেগুনি, ছোলা বুট এগুলো না হলে কেন জানি না ইফতারিটা ইনকমপ্লিট মনে হয়। এখন আমি বানিয়ে নিচ্ছি ছোলা বুট। ছোলাগুলোকে আগে প্রেসার কুকারে সুন্দর করে সিদ্ধ করে নিছি, আর এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখনো আমার অনেক কিছু বানানো বাকি। পেঁয়াজি, বেগুনি, ফলমূল, চিপস সবকিছু এখনো বাকি। শরবতও বানাতে হবে, বিকালের মধ্যেই সব কাজ শেষ করতে হবে। আচ্ছা, ভিডিওর মাঝখানে তোমাদেরকে একটু বলতে চাই, তোমরা যারা চুল নিয়ে টেনশনে আছো, তোমরা চাইলে এই হেয়ার অয়েলটা ইউজ করতে পারো। এইটা সম্পূর্ণ পেঁয়াজ দিয়ে তৈরি একটা হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলটার মেইন কাজই হচ্ছে চুল পড়া বন্ধ করবে আর নতুন চুল গজাবে। পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা ভালো সেটা তো আমরা সবাই জানি, আর এই তেলটা আমাদের চুলের গোড়া থেকে পুষ্টি যোগাবে, গোড়া থেকে চুলটাকে স্ট্রং করবে। একদম অরিজিনাল এই প্রোডাক্টটা, বারকোড স্ক্যান করে চাইলে দেখতে পারো। এইটা তোমরা পেয়ে যাবা প্যারাডাইস ফেরি কিংডম ফেসবুক পেজ থেকে। এই অয়েলটা নিতে চাইলে তাদের পেজে নক করতে হবে, পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, আমার রান্না বান্নাতে ব্যাক করি। ছোলা বুট রান্না করতেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা বেসন। বেসন দিলে জিনিসটা খুব সুন্দর ঘন হয়ে আসে। অল্প একটু গরম পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নিলাম। আমার তো ছোলা বুট রান্না একদম কমপ্লিট। এখন আমি করব ভাজা পোড়া আইটেম, মানে পেঁয়াজি বানাবো আর বেগুনি। পেঁয়াজি বানানোর জন্য ডাল বেটে নিছি, পেঁয়াজ, মরিচ, মশলা সবকিছু এখানে মিক্স করে নিছি হাত দিয়ে। আমরা পেঁয়াজিটাকে মাঝে মাঝে বলি ডালের বড়া, মাঝে মাঝে বলি পেঁয়াজি। যাই হোক, জিনিসটা কিন্তু একই। কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে তার মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি। ইফতারে এই ভাজা পোড়া জিনিসগুলো আমরা বাঙালিরা খুব খাই। সারাদিন রোজা রাখি আর ইফতারে এসে এসব ভাজা পোড়া খাই, কি আর করার। জন্ম থেকে প্রত্যেকটা বছর খেয়ে আসতেছি, এইটা এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। ইফতারে পেঁয়াজি বেগুনি না থাকলে কেন জানি না ভালোই লাগে না। তবে আমি তো এগুলো বাড়িতেই ভাজতেছি, দোকানের তেলে ভাজা জিনিসগুলোর থেকে বাসায় করাটা তো একটু হলেও স্বাস্থ্যকর। পেঁয়াজি তো বানিয়ে ফেলছি, এখন বানাচ্ছি বেগুনি। বেগুনগুলোকে কেটে নিছি, লবণ মাখিয়ে নিছি, আর এখন বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে ছেড়ে দিচ্ছি গরম তেলে। ভাজা পোড়া জিনিসের মধ্যে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে বেগুনি। আমার তো রান্না বান্না করতে করতে প্রায় বিকাল হয়ে গেছে, এখনো আমার অনেক কাজ বাকি। বেগুনিগুলো সুন্দর করে ভেজে নিছি আমি। বেগুনি ভাজার পর সেম তেলে আমি পাপড় ভেজে নিলাম। ভাজা পোড়ার কাজ আমার অলমোস্ট শেষ। তারপর চলে আসলাম ফলমূল কাটাকুটি করতে। ফলের মধ্যে এখানে আছে আপেল, কমলা আর আঙুর, সবকিছু আমি কেটে বেছে নিচ্ছি এখানে। শ্বশুর বাড়িতে আজকে আমি একদম নতুন বউয়ের মতোই কাজ করতেছি। আর আজকে আমি যে সুন্দর শাড়িটা পরে আছি, ব্ল্যাক আর মেরুন কালারের কম্বিনেশন করা, এই সুন্দর শাড়িটা ফাল্গুন পেজ থেকে নেওয়া। শাড়িটা খুবই সুন্দর, কালার কম্বিনেশনটাও জোস। আর এটার সাথে কিন্তু একদম ম্যাচিং একটা পাঞ্জাবি আছে, মানে এইটা হচ্ছে একটা কাপল সেট। আমরা দুইজন একদম ম্যাচিং ম্যাচিং করে পরছি। সুন্দর কাপল সেটটা ফাল্গুন ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। ফাল্গুন পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। যাই হোক, ফলমূল কাটাকুটি করে নিলাম, সাথে স্ট্রবেরি অ্যাড করলাম, আর সালাদও কেটে নিচ্ছি। ইফতারের সময় প্রায় হয়ে আসছে, তাই আমি ট্যাং গুলিয়ে নিচ্ছি, মানে শরবত বানাচ্ছি আর কি। ইফতারের শুরুতে আমি খেজুর খাই, আর সাথে ঠান্ডা ঠান্ডা শরবত। চিনি, ট্যাং আর লেবু দিয়ে আমি সুন্দর করে শরবতটা বানিয়ে নিলাম, আর এখন প্রত্যেকটা প্লেট সাজাচ্ছি। ইফতারের প্লেট এভাবে সাজালে না দেখতে অনেক সুন্দর লাগে। সুন্দর করে প্রত্যেকটা প্লেটে প্লেটে সাজিয়ে ফেলছি। এই ছিল আজকে আমাদের প্রথম রমজানের প্রথম ইফতার, আলহামদুলিল্লাহ। আজকে ছোট ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।